বক্তব্যগুলো একটু শুনেন, নাহলে তো ছাত্রদের যে শৃঙ্খলার যে বৈশিষ্ট্য তো থাকলো না। আজকে জেলা ছাত্রদের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটিগত প্রক্রিয়া হিসেবে সনদ বিতরণ কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আল আরিফ ভাই, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বিপ্লব সিকদার ভাই ও ফয়সাল ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সংগ্রামী নেতা কারাবরণকারী জনাব মোহাম্মদ নিয়ামুল হাসান আনন্দ ভাই এবং সংগ্রামী জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ উজ্জ্বল ভাই, উপস্থিত জেলা সাংগঠনিক সম্পাদক জাকির ভাই সহ সকল জেলা ছাত্র নেতৃবৃন্দ, কলেজ, পৌর এবং থানার সকল ছাত্রদের আমার সংগ্রামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনাদের কাছে নেওয়ার আসছি কিছু প্রশ্ন আসে না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, শুধু সেটা হচ্ছে আমরা এই যে ঝিনাইগাঁ উপজেলা ছাত্রদের আহ্বায়ক সোহাগ ভাই, আহ্বায়ক মোতালা ভাই, এদের সাথে ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন, জেলা, উপজেলা, বিভাগ 28 বর্ষ প্রত্যেকটা প্রোগ্রাম করেছি। অল্প আপনার 5 থেকে আগে তো অল্প সংখ্যক কিছু লোক দিয়ে সবাই অল্প করতে করতেই মনে করেন যে জেলাতে আসলে বিশাল সমুদ্র হয়ে গেছে। কিন্তু আমার কলেজে যখন প্রোগ্রামগুলো করছি বাড়ি থেকে মানে লুকিয়ে আসতেছে, মা তো আসতে দিত, এটা লুকিয়ে আসছে, বাবার একটু সমস্যা ছিল, কিভাবে লুকিয়ে এসে যে প্রোগ্রামগুলো করছি আমার সাথে সবাই গোপনে যোগাযোগ করছে, অনেকেই আসতেছে সময় মতো আর নাই, সরকার বলতো কয়জন আসছে, ভাই কয়জন আসছে, ঠিক আছে আসো, আমরা উত্তরে এতগুলো আছে মিলে দিকে ফেলে দেবো। এবার প্রোগ্রামগুলো করছে, আমার ওই সময় 5 তারিখ আগে এই রিক্সের যে নেতাকর্মীগুলো প্রোগ্রামগুলো করছে, আমি আপনাদের কাছে সুবিধা অনুরোধ করবো এই নেতাকর্মীদেরকে মানে এই কর্মীদেরকে একটু মূল্যায়ন করবেন, যাতে তারা ভালো একটা এতদিন যে ত্যাগগুলো যে কি করছে, সামাজিকভাবে যে হেনস্থাগুলো হয়েছে, আর্থিকভাবে যে ক্ষতিগুলো হয়েছে, তাদের তো এগুলো তার সম্ভব না, কিন্তু তাদেরকে একটু মূল্যায়ন করে তথ্য দিয়ে এই আশায় আমি করছি। আর এবং যারা আরো নতুন আসতেছে তাদেরকেও আমরা স্বাগত জানাই। এই কথা বলে ভারত জাতীয় ছাত্রদলের আমার কথা চলছে। আসসালামু আলাইকুম।